This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নায় বসে ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। মন্দির তলায় বসবো না, নবান্নের সামনেই ধর্না দেব, সাফ জানিয়েছেন শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি। নবান্ন চত্বর হাই সিকিউরিটি জোন হওয়ায় তার সামনে ধর্নার অনুমতি নিয়ে সংশয় যুক্তি দেখিয়েছিলেন রাজ্য সরকার। সেই যুক্তিতেই অগ্রাধিকার কলকাতা হাইকোর্টের। বিকল্প হিসেবে বিজেপি মন্দির তলায় সমাবেশ বা ধর্ণা করতে পারবে বলে স্পষ্ট জানিয়েছে হাইকোর্ট। ফাইল, ল্যাপটপ আর আজকে তো যুক্ত হলো মোবাইল ফোন, সেইগুলো উদ্ধারের দাবিতে যাতে মুখ্যমন্ত্রী জমা দেন, সেই দাবিতে আমরা নবান্নর সামনে বসার জন্য আবেদন করেছিলাম। মাননীয় বিচারপতি বলেছেন যে আপনারা, উনি পুলিশের কথাই মেনে নিয়েছেন, যদিও পুলিশ প্রথম থেকে কোথাও সামনে পিছনে কোথাও বসতে দিতে রাজি ছিল না। মন্দিরতলা বাস স্ট্যান্ডে আমরা আগামীকাল বসতে পারবো, এটা বলেছেন। আমরা নবান্নর পিছনে বসার জন্য আবেদন করি, শঙ্কর ঘোষ বিজেপি করে। তাই আমরা এই জাজমেন্ট অ্যাকসেপ্ট করছি না, আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে। ডিভিশন বেঞ্চ বিচার করলে ভালো, না করলে আরো অনেক দূর যাওয়ার জায়গা আছে। আইপ্যাক ইস্যুকে প্রচারে তুলে ধরে 26-এর ভোট যুদ্ধের কৌশল সাজাচ্ছে বিজেপি। প্রচার করা হবে মুখ্যমন্ত্রী সহ পুলিশ কর্তাদের নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সূত্রের খবর, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এই নির্দেশ দিয়েছেন এ রাজ্যের দলের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বাড়িতে বৈঠক করেন শ্রমিক। এই ইস্যুতে বুথে বুথে প্রচার তুলে তুঙ্গে তোলার জন্য অবিলম্বে রাজ্য এবং জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়ার বার্তা দিয়েছেন বঙ্গ বিজেপির পর্যবেক্ষক। সেবাই পরম ধর্ম, কিন্তু ভোট এলে কি সেই বোধ আরো জাগ্রত হয়? আর যদি জায়গায় জায়গায় নাম হয় নন্দীগ্রাম, তাহলে তো জল্পনার আর শেষ থাকে না। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় মডেল নন্দীগ্রামে নিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন মনে করিয়ে দিলেন নন্দীগ্রামের তিনি আত্মীয়। জমি আন্দোলন ঘিরে সেদিনের রক্তাক্ত নন্দীগ্রাম, একের পর এক মৃত্যু, লাল মোরামের ধুলো উড়িয়ে ছুটে যাওয়া অ্যাম্বুলেন্স, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নার্সদের ছুটোছুটি। 18 বছর আগের সেই নন্দীগ্রামের চেহারা বদলেছে, রাজনীতির পছন্দ বদলেছে। তৃণমূলের উত্থানের অন্যতম ভরকেন্দ্র নন্দীগ্রাম এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘাঁটি। সেই গড়েই অভিষেকের সেবাশ্রয়ের উদ্বোধন হল বৃহস্পতিবার। নন্দীগ্রাম বাইপাস ও খোদামবাড়ির দুটি ক্যাম্পেরই উদ্বোধন হল শহীদ পরিবারের একাংশের হাত ধরে। কিন্তু দিনের শেষে বাদ গেল না রাজনীতির কড়া ডোজ। নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। প্রতি বছর 17টা করে ক্যাম্প করে যাব, আর শুভেন্দু অধিকারী থেকে তার পরিবারের লোকেরা সেবাশ্রয় এসে চিকিৎসা করাবে, দেখবেন আগামী দিনে। সকাল থেকেই নন্দীগ্রামের দুটি সেবাশ্রয় ক্যাম্পে রোগীদের ভিড়। ছোটখাটো অপারেশন থিয়েটার থেকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পরিষেবা, তার পাশাপাশি কিন্তু একাধিক ডিপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। রোগীদের রীতিমতো লাইন পড়েছে। এই যে অত্যাধুনিক পরিষেবা আমাদের পাচ্ছে যথেষ্ট গুণে ভালো, খুব ভালো লাগছে। বিশেষ করে আরও ভালো লাগছে আমাদের বাড়ির উপরে। এই যে উদ্যোগ আমি স্বাগত জানাই, মানুষজনের উপকার হোক। দুটি ক্যাম্পে গিয়ে রোগী এবং তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুবিধা অসুবিধা জানতে চান। বিরল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য কয়েক কোটি টাকা মূল্যের ইনজেকশনের প্রয়োজন। শিশুর মায়ের দাবি, অভিষেক তাকে আশ্বস্ত করেছেন। পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঘোষণার পরেই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক। আমার
লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। হলদি নদী পেরিয়ে অভিষেকের সেবাশ্রয় ভোটের আগেই কেন এলো নন্দীগ্রামে? প্রশ্ন তুলে বিজেপির কটাক্ষ, বঙ্গের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার নিশান হচ্ছে এই সেবাশ্রয় ক্যাম্প। শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো, এটা সারা বছর ধরে হয়। লোক যদি আলটিমেটলি সেবাশ্রয় মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? সময় বদলেছে। জোড়াফুল ছেড়ে নন্দীগ্রামের হাতে এখন পদ্ম। 2021-এর বিধানসভা, 2023-এর পঞ্চায়েত, 2024-এর লোকসভা। শিবির বদলের পরে নন্দীগ্রামের মাঠে পুরনো দলের বিরুদ্ধে গোল দিয়ে ম্যাচ জিতিয়েছেন শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুর ঘাঁটি নন্দীগ্রামে কি খেলা ঘোরাতে পারবে তৃণমূল? সেবাশ্রয় হয়ে উঠতে পারবে জয়ের নিশান? নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি ও সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।